গুড মর্নিং বৃত্তান, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের আবহাওয়া, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো দেবলীনা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে কিন্তু বলা হয়েছে আজ থেকে কিন্তু আজ অর্থাৎ সপ্তাহের প্রথম দিন সোমবার স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন কিন্তু আজ থেকে আবার নতুন করে শীতের প্রকোপ কিন্তু বাড়তে চলেছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেও কিন্তু একই রকমভাবে তাপমাত্রা কমতে শুরু করবে। এক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু একটা বরফপাতের সম্ভাবনা, তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি সমগ্র উত্তরবঙ্গ জুড়ে কিন্তু সমতল অঞ্চলে সেখানে কিন্তু গড় তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যাবে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি ঘন কুয়াশা থাকবে, তবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই বলেছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। রাশিফল অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ নক্ষত্র তিথি, শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 12ই জানুয়ারি, নবমী তিথি, 27শে পৌষ, সোমবার। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রচেষ্টায় বাধার সম্মুখীন হতে হবে আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে হবে আজকের দিনে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে আজকের দিনে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিদ্যান্নতি হবে, যশ প্রাপ্তি হবে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অন্য কোনো উপায়ে সফলতা প্রাপ্তি হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিপদের সম্মুখীন হতে হবে আজ। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ বৃদ্ধি হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পাণ্ডিত্য বা জ্ঞান বৃদ্ধি হবে আজ। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রোগ ব্যাধিতে কষ্ট পেতে হবে আজকের দিনে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন, উচ্ছৃঙ্খল জীবনযাপন হবে আজ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক হতাশা আসতে পারে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রাপ্তি হবে আজ। দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। রায়গঞ্জে মকর সংক্রান্তিতে কাইট ফেস্টিভ্যাল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে আয়োজিত হতে চলেছে। রবিবার তিনি প্রস্তুতি খতিয়ে দেখতে উদয়ন ক্লাবের মাঠ পরিদর্শন করেন। কাইট ফেস্টিভ্যাল উপলক্ষে আকাশে রঙিন ঘুড়ির মেলা বসবে। এই উৎসব গুজরাট ও রাজস্থানে বিখ্যাত কাইট ফেস্টিভ্যাল হিসেবে পরিচিত। কাইট ফেস্টিভ্যালে অংশ নিতে হলে রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। সোমবার থেকে রেজিস্ট্রেশন শুরু হবে, আর 14 জানুয়ারি সকাল 10টা থেকে উৎসবের সূচনা হবে। ঘুড়ি ওড়ানোর পাশাপাশি একটি অঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। এদিন বিধায়ক কৃষ্ণ কল্যাণী উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার ও সম্পাদক অলিপ মিত্রকে সঙ্গে নিয়ে মাঠ পরিদর্শন করেন। মাঠের পরিস্থিতি, পরিকাঠামো ও ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়। তিনি জানান, সবচেয়ে আকর্ষণীয় ও অভিনব ঘুড়ির জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। রাজবংশী ভাষা, কৃষ্টি, সংস্কৃতি ও ইতিহাসকে সামনে রেখে এবং সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে জমি বেচে মেয়ের বিয়ে নয়, এই জোরালো দাবিতে বসতে চলেছে আন্তর্জাতিক বগিয়া পিঠা ও ভাওয়াইয়া মিলন মেলা। উত্তর দিনাজপুরের করণদিঘিতে আয়োজিত এই উৎসব এবছর নবম বর্ষে পা রাখছে বলে জানালেন উদ্যোক্তা মোহনলাল সিংহ। আয়োজকদের বক্তব্য, রাজবংশী সমাজে জমি হস্তক্ষেপ ও মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির প্রবণতা বন্ধ করতেই এই সাংস্কৃতিক উদ্যোগ। উৎসবের মাধ্যমে ভাওয়াইয়া গান, লোক সংস্কৃতি ও ঐতিহ্যবাহী বগিয়া পিঠার আয়োজনের পাশাপাশি সামাজিক বার্তা পৌঁছে দেওয়া হবে সাধারণ মানুষের কাছে। আগামী 1 ও 2 মাঘ অর্থাৎ ইংরেজি তারিখ অনুযায়ী 15 ও 16 জানুয়ারি 2026 সেই দুদিন ধরে চলবে আন্তর্জাতিক বগিয়া পিঠা ও ভাওয়াইয়া মিলন মেলা। জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের 8ম ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রায়গঞ্জে। রবিবার রায়গঞ্জের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সংগঠনের সদস্যরা। সম্মেলনে বীমা কোম্পানির এজেন্টদের জন্য কমিশন বৃদ্ধি, স্বাস্থ্য বীমা, টার্ম ইন্স্যুরেন্স প্রদান সহ একাধিক দাবি উত্থাপন করা হয়। সভার শেষে নতুন জেলা কমিটি তৈরি হয় এদিন। জেলা কমিটিতে জেলা সভাপতির দায়িত্ব পান সুমেরু মিত্র। কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের রাজ্য সহ সম্পাদক সুরজিৎ সান্যাল বলেন, সাধারণ মানুষ এখনো বীমা সম্পর্কে উদাসীন।
তবে তাদের সংগঠন সাধারণ মানুষের জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক কর্মসূচি নিয়েছে। জল, জঙ্গল ও জমি রক্ষার দাবিতে উত্তর দিনাজপুর জেলা জুড়ে প্রচার অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় পথসভা, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিজ্ঞান মঞ্চের সদস্যরা। চোপড়া, ইসলামপুর, চাকুলিয়া থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামীণ জনগোষ্ঠীর কাছে পৌঁছে বিজ্ঞান সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে বলে জানালেন উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক পার্থ প্রতিম ভদ্র। তিনি বলেন, আমাদের প্রিয় সংগঠনের 40 বছর পূর্তি উপলক্ষে নানাবিধ কর্মসূচি পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে ট্যাবলো সাজিয়ে মাইকিং যেমন চলছে, তেমনি স্কুলের ছাত্রছাত্রী সহ হাট বাজারে পথনাটক সহ নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। জানা গেছে, খুব শিগগিরই রায়গঞ্জ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে রায়গঞ্জ বিজ্ঞান মঞ্চের তত্ত্বাবধানে থাকা স্কুল সহ বসতি ও জনসমাগম বেশি হয় সেরকম জায়গায় পথনাটিকা সহ একাধিক কর্মসূচি পালন করা হবে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শনিবার থেকে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত সাগরদিঘিতে শুরু হয়েছে 2 দিবসীয় ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির তৃতীয় রাজ্য সম্মেলন। এক বিশাল সমাবেশ ও পদযাত্রার মধ্য দিয়ে এবারের সম্মেলনের শুভ সূচনা করা হয়। মুর্শিদাবাদ জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির আয়োজনে সাগরদিঘি কামদা কিঙ্কর স্মৃতি মহাবিদ্যালয়ে উক্ত রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি পদ্মশ্রী ডক্টর অরুণোদয় মণ্ডল। উক্ত রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক কবি ঘোষ, মুর্শিদাবাদ জেলার সভাধিপতি রুবিয়া সুলতানা, বীরভূম জেলার সভাধিপতি ফাইজুল হক, জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাউ, এসডিপিও জঙ্গিপুর প্রবীর কুমার মণ্ডল, রাজ্য কমিটির সমস্ত সদস্য সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রায় 5 শতাধিক স্বেচ্ছাসেবী। রায়গঞ্জ ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে এবারে এগিয়ে আসলো হেমতাবাদ শ্রী রামকৃষ্ণ আশ্রমের যুব কমিটি। রবিবার যুব সপ্তাহ পালন উপলক্ষে যুব কমিটির উদ্যোগে হেমতাবাদ শ্রী রামকৃষ্ণ আশ্রমে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন মোট 22 জন রক্তদাতা রক্তদান করেন এবং প্রত্যেক রক্তদাতার হাতে শংসাপত্র তুলে দেন যুব কমিটির সদস্যরা। মনোজ কুসুম মহন্ত, কৌশিক মণ্ডল, ঋষভ গুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এদিনের রক্তদান শিবিরে। লোকসংস্কৃতি ও নৃতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সংযোজন হিসেবে প্রকাশিত হল খন গবেষক খুশি সরকারের দ্বিতীয় বই। কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুরে অবস্থিত খন একাডেমি অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে প্রকাশিত এই গবেষণামূলক পত্রিকার এটি দ্বিতীয় খণ্ড। বইটির লেখক খুশি সরকার এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সুদেব সরকার। খন বইটি মূলত লোক সংস্কৃতি নির্ভর গবেষণামূলক পত্রিকা হিসেবে রাজবংশী সমাজের ইতিহাস, জীবনযাপন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরেছে। এই গবেষণার অংশ হিসেবেই কুশমন্ডিতে রাজবংশীদের ব্যবহৃত প্রাচীন জিনিসপত্র সংগ্রহ করে একটি মিউজিয়াম সংরক্ষণ করে রাখা হয়েছে। সেখানে একসময় চাষাবাদের যন্ত্রপাতি, রান্নার সরঞ্জাম, খাওয়া দাওয়া ও বেশভূষার নানা উপকরণ স্থান পেয়েছে। বর্তমানে আধুনিক যন্ত্রপাতির সঙ্গে তাল মিলিয়ে জীবনযাত্রা বদলে গেলেও এক সময়ের নিত্যদিনের সঙ্গী বহু সামগ্রী আজ শুধুই স্মৃতি। সেই স্মৃতির সাক্ষী হিসেবে মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে হাতের হ্যারিকেন, ব্যাটারি, টর্চ সহ নানা পুরনো ব্যবহার্য সামগ্রী। গবেষকদের মতে এই বই ও মিউজিয়াম আগামী প্রজন্মের কাছে রাজবংশী সমাজের অতীত জীবনধারা ও লোক সংস্কৃতিকে জানার এক গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে। রবিবার সন্ধ্যায় শেষ হলো সেন্ট জেভিয়ার স্কুলের 2 দিন ব্যাপী 11 ঘন্টার কালচারাল প্রোগ্রাম যা ওয়াহা। 8ম শ্রেণীর দুর্দান্ত পারফরমেন্সের পর আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হয় এবছরের কালচারাল মিট। এবছর তারা শ্রেণী ভিত্তিক নানা ধরনের থিম উপস্থাপন করেন। রবিবার শেষ দিনে ছিল নেশামুক্ত দিন যাপনের বার্তা। নাটক, নৃত্য, আবৃত্তি সহ নানা ধরনের উপস্থাপনায় জমজমাট হয়ে ওঠে বিদ্যালয়ের পরিবেশ। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই।
ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।